আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকাল বাজে হইতেছে 10:30। তো যাইতেছি একটু বাজারে, আর বাজারে যাম হইতেছে উমরের সাইকেল ঠিক করার জন্য, আর মুরগির ঔষধ আনা লাগবে, আর উমরের গাইড বই কিনা লাগবে। তো উমর তো ক্লাস 3-তে উঠছে, তো পাস করছে। তো চাইছিল যে বাবা আমার একটা পাস করলে সাইকেল কিনে দিও। তো সাইকেল তো এখন কিনে দিতে পারতাছি না। এখন আপাতত যে পুরনো সাইকেলটা আছে ওই সাইকেলটা নষ্ট হয়েছে, তো আমি সাইকেলটা ঠিক করে দিমু। ওই সাইকেলটা ঠিক করতে যাবো, আর যাবো মুরগির ওষুধ আর হচ্ছে গাইড বই কেনার জন্য। তো আবার রেডি হয়ে যেতে আছে, ওইখান থেকে একবার স্কুলে যাইব। তো চলেন যাই, যে আবার সাইকেলটা ঠিক করে দিয়ে তারপরে গাইড বই কিনে দিন, তারপরে মুরগির ওষুধ আনা লাগবে। তো নিয়ে আসি সব কিছুই। তো চলেন যাই। আর এমন কুয়াশা পড়ছে, ঠান্ডা বাতাস একেবারে, মানে 10:30 বাজে, এখন পর্যন্ত মনে হইতেছে যে ভোরবেলা, এত কুয়াশা পড়ছে। এই যে বাড়ির চালের উপর দিয়ে দেখেন কিরকম কুয়াশা, বাইরে গেলে তো কোনো কথাই নাই, দেখাইতেছে আপনাদের। এই যে পুরনো সাইকেল, এটাই ঠিক করে দিব, এটা চাকার সামনেটা লিক হয়েছে না কি হয়েছে বুঝতে পারতেছি না। তো পাম গেছে গা, তো নিয়ে যাই দেখি কি বলে মেকারে। এই যে বাইরের কুয়াশা দেখেন কিরকম অবস্থা, এখন পর্যন্ত রাস্তা এই পাশে দেখা যায় না। আর বাতাস আছে, এই যে বাতাস ছাড়ছে। সাইকেল নিয়ে যাচ্ছে, ধাক্কায় নিয়ে যাওয়া যাবো না। ওই যে অন্য করে দিয়ে পাতলে করে দিয়ে খালি বকরি লিক হয়েছে। হ্যাঁ, লিক হয়েছে নাকি টিউব গেছে গা। এবার কুয়াশা কিচ্ছু দেখা যায় না, বাতাসে মনে হইতেছে বরফ পড়তেছে। হ্যাঁ, সকালে বাতাস আসছিল না, এখন বাতাস আছে। তো যে সাইকেল নিয়ে এসে পড়ছি দোকানে, দেখি কি অবস্থা। হ্যাঁ, ওই যে দোকান, সাইকেলের মেকারের দোকান, সাইকেল অটো রিক্সা সবই মেরামত করে আর কি। তো এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে। তো এটা ওর ওর স্কুলের কাছে, ঠিক করে রেখে দিব, ওর যাওয়ার সময় নিয়ে যাইব খালি। এটা ঠিক করবার দিয়ে তারপর গাইড বই দিয়ে গাইড বই কিনে তারপর আমার মুরগির ওষুধ কিনে নিয়ে তারপর আমি যাবো গা, বুঝছো। তুমি এখান থেকে খালি সাইকেল ঠিক করে রাখো, দেখি কত সময় লাগে। তারপরে না হইলে স্কুল যখন ছুটি হবো না, তখন যাওয়ার সময় কই দিয়ে যাবো, নিয়ে যাবে খালি, আমি টাকা দিয়ে যাবো না। পিছনে থাকার আছে, এটার যে টিউব মনে হয় হয়ে গেছে, লিক হয়ে গেছে। সাইকেল টেয়াতে কিনলে কি হবো, দামি সাইকেল কিনা কোনো লাভ নাই, লাভ নাই। তাও চলবে না, হ্যাঁ এটা ঠিকই। বাজারে টাইম হইলেই জাম লেগে যায় একবারে। আর আজকে হচ্ছে রবিবার, তো গরুর হাট, গরুর গাড়ি আইসে ওই যে মাসে আটকা পড়ে রয়েছে। তো সাইকেলের মাসে ঠিক করতেছে, তো টিউবটা লাগাইতেছে। আমি আবার ওর গাইডটা কিনে নিয়ে আসি, ওর আবার স্কুলে এখান থেকে চলে যাইব। আর আজকে রবিবার, তো বললাম আমি গরুর হাট, এই কারণে বাজারে আজকে জাম লেগে যাবো গা। এই যে গরু নিয়ে যেতেছে, যে শীত, এই শীতের মধ্যে গরু থুবিয়ে গেছে একবারে বাতাসে। এই অটোতে আইসি তাই অবস্থা খারাপ, আর গাড়িতে তারও বাতাস। তো সামনে তো লাইব্রেরি, তো যাই দেখি। এ পাশে সব রোডেই জাম, ওই যে এই পাশেও জাম বেজে গেছে। লাইব্রেরিটা জানি কোন পাশে। বা ক্লাস 3 কি গাইড বই বেরিয়েছে 15 তারিখের পরে, 15 তারিখের পরে। তো এখনো গাইড বই বের হয় নাই, তো
তো লাইব্রেরিতে খোঁজ নিলাম 15 তারিখের পরে বলতেছে যে বেরোইব। তো মাত্র তো ক্লাস শুরু, এখনো মানে বেরোইব না। তো 15 তারিখের পরে কিনি। এখন মুরগির ওষুধ আগে কিনে নিয়ে আসি, মুরগির ওষুধ কিনে তারপরে সাইকেল নিয়ে তারপর চলে যাই। তো যে পাশে পড়ে জাম বেজে গেছে একবারে রোডে। এই পাশে আজকে পুরা রাস্তা, এই পাশে আইছি, এই পাশেও দেখেন কিরকম জাম, যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। ওই যে গরুর গাড়ি আইতেছে, এই কারণে জাম বেজে গেছে। এই যে গরুর গাড়ি, এই পাশে হ্যাঁ, এই যে গরু, এই যে গরু, খালি গরুর গাড়ি আজকে, খালি গরুর গাড়ি। এই যে গরুর গাড়ি, পিছনেও গরুর গাড়ি, খালি গরুর গাড়ি। গরুরে কম্বল বেছে নিয়ে যাবেন, যে শীত, এই যে আজকে খালি গরু আর গরু। ওই যে গরুর গাড়ি, নাক মুখ দিয়ে ফেনা হয়ে পড়ছে, খালি গরু আজকে, গরু খালি। এই শীতের মধ্যে কেমনে হাটে নিয়ে যাইবো, একটু ব্যথা পাইলে যে খারাপ লাগে শীতের মধ্যে। এই লাইনে পুরোটাই গরুর গাড়ি। আর যে পাশে হইতেছে, আমি মুরগির ওষুধ নিমু, ফিট কিনি এই সামনের দোকান থেকে। তো এই জায়গায় যাই দেখি এখন। তো এটা হচ্ছে ফিটের দোকান, এই যে আর যে ওষুধ সব কিছু এই জায়গায় আছে। তো কয়জনে গেছে, ফোন দিলাম, দেখি আসুক। তো যে পাশে ওষুধ, মুরগি, হাঁস, কবুতর, কোয়েল, সব কিছুই ওষুধের জায়গায় আছে। আপনার কোয়েলের কৃমি ওষুধ আর মুরগির কৃমি ওষুধ আর হচ্ছে লিভার টনিক, লিভার টনিকটা দিয়ে দেন। এটাই তো কৃমি ওষুধ না? এটা কি কয়টা দেখা হয় পারো? আর এটা এটা খাওয়ার নিয়ম কি? এটা খাওয়ার নিয়ম কি কৃমিটা? ধরেন হলো 5 লিটার দেই কোয়েল রে, 1 প্যাকেটের অর্ধেক। আর মুরগিরে ধরেন হলো 10 লিটার দিমু, শীতের দিন তো 10 লিটার দিলে এবার কতটুকু দিতে হবে? পুরোটাই ওর আগে দিয়ে দেবো, আবার 7 দিন পরে এটা মেরে দেবেন। তাহলে আর একটা দিয়ে দেন, ও অর্ধেক 7 দিন পরে খাওয়া যাবো। রোববারে খাওয়াবো। আর এই লিভার টনিক এটা কিভাবে, কতটুকু পানির মধ্যে? 2 লিটার পানিতে 1 গ্রাম, 2 গ্রাম 1 লিটার পানিতে। কোয়েলটাও তাই, 2 গ্রাম 1 লিটার পানিতে। তাহলে 1 লিটারে 2 গ্রাম হইলে 5 লিটারে 10। তো মুরগির ওষুধ নিয়ে নিলাম, এখানে জাম হচ্ছে সাইকেলের জায়গায়। গাইড বই তো পাইলাম না, এখন সাইকেলটা নিয়ে যায় আর স্কুলে দিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাবো গা। তো এদিকে 11টা পার হয়ে গেছে, আর আবার 11:30 থেকে স্কুল। তো আজকে তো প্রথম ক্লাস উমরের, না? আজকে হচ্ছে উমরের প্রথম ক্লাস। তো আজকে প্রথম স্কুলে যাইতেছে। আমার ভাই একটা ক্যালেন্ডার দিয়ে দিল, খামার যে ফিট টিট নেই যে ভাই, আমার সব এর সাথে আমার ভালো সুসম্পর্ক। তো একটা ক্যালেন্ডার নিয়ে যান, 2026-এর ক্যালেন্ডার। দেখি ক্যালেন্ডারটা, এই নাও। সাইকেল ঠিক করা শেষ, টিউব লাগাইছে, তারপরে আরো কি জানি ঠিক করা লাগছে, ঠিক করছে। তো দেখে যাই, ও স্কুল ছুটি হইলে সাথে সাথে বাড়তে যাবে গা, বুঝছ? চারটায় ছুটি হলে 4টায় আইবা। দেখে চালাইও। ওইদিকে ওমরে পাঠিয়ে দিলাম স্কুলে, স্কুলে চলে গেছে। এখন আমি বাড়ির দিকে যাই, বাড়িতে আবার দুপুরে রান্না বান্না করবো। তো এদিকে 11:30 বেজে গেছে। তো আসছিলাম প্রায় 1.5 ঘন্টা
এ জায়গায় রইলাম বাজারে। তো বাড়িতে এসে পড়ছি, তোর পাশে ওই যে ভীম বানতেছে, ভীমের কাজ করতেছে, দেখে যাই। রড ফালিয়ে রাখছে, ভীমও নয় বান্ধা, কয়েক দুইটা বান্ধা হয়ে গেছে। এই যে ভীম বড়টা বাঁধছে, দুইটা আর একটা যে বাঁধতেছে। ভীম কয়টা হবো ভাই, কয়টা হবো ভীম? তাহলে চারটা সব মিলিয়ে। মানে মাপ দিতেছেন, মাপ দিয়ে ই করতেছেন। এইটা রিং তো বানানি আছে তাই না? এই রিং আজকে দিলে কয় জানি আমরা, 3 জানি। ও আজকে কম দিছে কে লোক, না লোক আজকে খাটে না শীতের কারণে। তা আপনি গেঞ্জি গাইতে আপনি শীত করে না, তো সোয়েটার গাইতে কাম করেন। যে বাতাস আর যে কুয়াশা পড়ছে গায়ে দিতে বলে ভাল লাগে না। কুয়াশা এখনো কাটে নাই, কুয়াশা আর বাতাস দুইটাই মিলিয়ে দাঁড়াইলে বৃষ্টির মতো মনে হয় যে শরীরে এসে বিন্দে পড়ে, এরকম অবস্থা। তাহলে এই পাশে 36টা রিং লাগবো না? ভাই 24টা আছে, 24টা পরে তারপর আবার 12টা পরে। খুইলা গেলে কষ্ট হবে। তো এদিকে কাজ চলতেছে আর ঠান্ডা আমার সারলো না, প্রচুর ঠান্ডা, একবারে মানে বিভক্ত হয়ে গেছে আমি। তো যাই হোক বাড়িতে যাই। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।